আমি মেহেরিন আফরোজ মাইশা ২২ সেশন উর্দু বিভাগ আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫-এ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী। এই যে আপনারা মাত্র অভিযোগ আনলেন, বিভিন্ন প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের উপহার দিচ্ছে, খাওয়াচ্ছে, এটা নিয়ে আপনাদের কাছে কি প্রমাণ আছে? বা আপনারা আসলে কাদেরকে ইঙ্গিত এটা করছেন? এটা হচ্ছে একটা কথা আছে, যেটা হচ্ছে ওপেন সিক্রেট বলে একটা ওয়ার্ড আছে। এইটা আসলে এই টার্মে রূপান্তরিত হয়েছে। এটা আসলে এমন না যে এখানে বিশ্ববিদ্যালয়ে শুধু আমি জানি আর কেউ জানে না, এটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এই সম্পর্কে জ্ঞাত। এবং তারা আসলে এমনকি এটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুঃখজনকভাবে বলতে হয়, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইনভলভ আছে। যে কারণ শিক্ষার্থীদের আসলে এই প্রলোভন দেখানো হচ্ছে, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিচক্ষণ শিক্ষার্থীকে প্রলোভন দেখানো হলেই কেন যেতে হবে? আমি শুধু রাজনৈতিক যেই দল বা রাজনৈতিক যারা কাজ করতেছে, আমি তাদের শুধু দোষারোপ করবো না, আমি যারা শিক্ষার্থীরা এটার সাথে ইনভলভ রয়েছেন আমি তাদেরকেও বলবো। কারণ কেন তাদেরকে প্রলোভন দেখিয়েছে বা কোনো একটা উপহার সামগ্রী একটা মানে লোভ দেখিয়েছে, তাদের কেন এই লোভের মুখে পড়তে হবে? তাদের একটা বিচক্ষণ সম্পন্ন, একটা দূরদৃষ্টি, একটা একটা ম্যাচিউর একজন স্টুডেন্টের পক্ষে আমার মনে হয় না যে এই কাজটা করা সম্ভব, যে সামান্য কোনো খাবারের লোভ বা কোনো উপহার উপঢৌকনের লোভ দেখিয়ে তাকে একটা নির্বাচনের কাজে ইনভলভ করা। আপনারা কাদেরকে ইঙ্গিত করছেন? আমরা আসলে কিছুক্ষণ আগে বলা হয়েছে সংবাদ সম্মেলনে, আশা করি আপনারা শুনতে পেয়েছেন। ইঙ্গিত বলতে যে এখানে অধিকাংশ রাজনৈতিক সব প্যানেল এবং স্বতন্ত্র কিছু প্যানেলও এটার সাথে জড়িত রয়েছে, যারা আসলে এই খাওয়ানো বা বলেন আপনারা যে উপহার উপকরণ আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তারা হচ্ছে সর্বদা কাজ করতেছে। যেরকম আমি যদি বলতে যাই, আচরণবিধি লঙ্ঘন শুধু খাওয়ানোর মধ্যেই নয়, তারা পোস্টার বলেন বা মানে যেখানে সেখানে ব্যানার টাঙানো বলেন, এটা তারা আগেই করেছে আচরণবিধি লঙ্ঘন। আর এখন যেটা সর্বশেষ মুহূর্তে যেটা হচ্ছে খাওয়ানোর বিষয়টা, বা যেই সবার সাথে যেই উপহার উপঢৌকনের বা উপহার যে দেওয়ার যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে তারা এখন প্রকাশ্যে করতেছে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সম্পর্কে জেনে গিয়েছে। বিশ্ববিদ্যালয়, এমনকি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা এটার মধ্যে ইনভলভ রয়েছে। আমি এটার মধ্যে সবাইকে এটা আহ্বান করব, যে কোনো রাজনৈতিক দলকে এটা বলবো যে এইভাবেই আসলে এই আচরণবিধি লঙ্ঘন যদি আপনারা এখনই করে থাকেন, শিক্ষার্থীরা কিভাবে আপনাদের উপর বিশ্বাস আনবে যে নির্বাচিত হওয়ার পরে আপনারা আপনাদের ইশতেহার বাস্তবায়ন করবেন? প্রশাসন দেওয়া কয়েকজন আচরণবিধি আপনারা এখন মানতে পারতেছেন না, তাহলে কিভাবে আপনারা পরবর্তীতে আপনাদের যেই প্রস্তাব রয়েছে বা আপনাদের যেই প্রতিজ্ঞা রয়েছে সেগুলো আপনারা পূরণ করবেন? শিক্ষার্থীরা আশা করি যে সাধারণ অধিকাংশ শিক্ষার্থীরা এসবের সাথে জড়িত নয়, কিছু সংখ্যক শিক্ষার্থীর কথা আলাদা, তাদের প্রতি আমি আসলে দুঃখজনক সাথে বলতে হয় তারা যে এসবের সাথে জড়িত। আর যারা এসবের সাথে জড়িত নয়, অধিকাংশ শিক্ষার্থীদের ভোটেই যেহেতু তারা নির্বাচিত হয়ে যারা নির্বাচিত হবে, আমি এটা আশা রাখবো যে শিক্ষার্থীরা তাদেরকে যোগ্য এবং বিচক্ষণতার সাথে এই ভোটটা দিবে এবং যোগ্য প্রার্থীকে নির্বাচন করবে। আপনি কি মনে করছেন প্রশাসন কেন কিছু করছে না? আমি বলবো যে প্রশাসনের উপর, প্রশাসন তো আমি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ডাকসু প্রশাসন কোনোটাই চাপমুক্ত নয়। সব কিছুর উপরই আসলে একটা চাপ, একটা প্রেশার, একটা বলে যে অদৃশ্য হাত, মানে আমরা যেটাকে প্রকাশ্যে বলতেছি না বা বলতে পারা হচ্ছে মানে যাচ্ছে না আর কি, যে অদৃশ্য একটা হাত রয়েছে, অদৃশ্য একটা প্রেশার রয়েছে, যে কারণে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনগুলো তারা আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে, একটা নীরব ভূমিকা পালন করছে, কিন্তু তারা আসলে কোনো এখন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। পূর্বেও নেয়নি, এখনও নিচ্ছে না। কিন্তু আচরণবিধি লঙ্ঘনের পর যে কাজটা তাদের প্রথম করা উচিত ছিল, যেটা হচ্ছে নোটিশ দেওয়া বা তাদেরকে প্রার্থিতা বাতিল ঘোষণা করা। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ।